হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুলি লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো এটা হচ্ছে আমার মন্দারমণির লাস্ট ডে ভিডিও। তো আমরা এটা খুব সকালে আমি উঠেছি, উঠে এটা হোটেলের ছাদে এসেছি। দেখো ভিউটা। তো এই এখন এখানে প্রচুর হাওয়া দিচ্ছে এবং এই ছাদে একটু ঘোরাঘুরি করছি। তখন বাজে প্রায় 6টার মতো। তো সুইমিং পুলটাই ছাদ থেকে দেখা যাচ্ছে, দেখো। আর এই পাশে হচ্ছে সমুদ্রটা। তো এই সুইমিং পুলের ভিডিওতে আগের দিনের ভিডিও তোমরা দেখেছো। এটা হচ্ছে বাড়ি আসার দিনকার সকালবেলাকার ভিডিও। তখন সূর্যটা দেখো সেই সবে উঠছে, আর সমুদ্রও তখন উতাল পাতাল করছে এবং প্রচণ্ড হাওয়াও দিচ্ছে। এবং সামনের দিকে ভিডিওটা যখন করো তখন তোমরা বুঝতে পারবে আমার অবস্থাটা। নিচে চলে গেছে। কোথায় নিচে যাবেন এখন? চল, প্রচুর হাওয়া দিচ্ছে। ঠিক আছে, ওকে টাটা, পরে আবার কথা বলছি তোমাদের সামনে এসে। তো আমরা ওপরে হোটেলের ছাদ থেকে এসে সি বিচে চলে এসেছি। এখানেও প্রচুর হাওয়া, অতিরিক্ত হাওয়ার জন্য চুলে কোনো ক্লিপ কিছু আটকাতে যাচ্ছে না। তো চোখগুলো দেখো অবস্থা ছোট ছোট হয়ে যাচ্ছে। তো তার মধ্যেও ভিডিও করছি। তো ভিউটা খুব সুন্দর এবং হাওয়াটা হচ্ছে ঠান্ডা, আর তার সাথে বালির একটা ভাব আছে। মানে দেখো, আমার হাজব্যান্ড একটা শামুক কুড়িয়ে এনে এবার দেখাচ্ছে ভিডিওর মধ্যে। তো এর থেকেও আরও অনেক শামুকও কুড়িয়েছে, সেগুলো সব হোটেলের মধ্যে আছে। তো ওই শুধু আমাদের সাথে এসেছে, বাকি সব দাদারা এখন ঘুমাচ্ছে। তো ভিউটা খুব ভালো লাগছে বলে তাই আমি বললাম চলুন আমরা নিচে থেকে যেয়ে ঘুরে আসি। তো আমরা এখনও বিচে আছি। তো জলটা দেখো, মানে ঢেউ দিচ্ছে, তবে অতটা বেশি দেয়নি। সকালের দিকটা তো এখন। এবার দেখো হোটেলটা দেখো, কত বড় একটা হোটেল আমরা ছিলাম। সেইখান থেকে আর ওইখান পর্যন্ত শেষ। তো মন্দারমণি হচ্ছে খুব নিরিবিলি জায়গা, ট্যুরিস্ট খুব কম এখানে। আর দীঘা হচ্ছে ট্যুরিস্ট অ্যাভেলেবেল। তো আমার মন্দারমণির থেকে দীঘা বেশি ভালো লেগেছে। দীঘায় যেহেতু জমজম। তো বিচ থেকে ঘুরে এসে আমি ভাবলাম তাহলে তোমাদেরকে হোটেলের রুমটা একটু দেখিনি, যেহেতু আমার প্রথমের দিকে দেখানো হয়নি। তাই দেখো, এখানে একটা ড্রেসিং টেবিল আছে। তো ড্রেসিং টেবিলের পাশেই হচ্ছে টয়লেট। তো এইদিকে দেখো বেডে এখন আমার হাজব্যান্ড শুয়ে আছে, ঘুমায়নি, এমনি যা শুয়ে আছে। বাইরে তো প্রচণ্ড গরম, তাই এসি চালিয়েও শুয়ে আছে। তো এইদিকে টেবিল একটা আর দুটো চেয়ার দেওয়া আছে, ওয়ার্ড্রব আছে, টিভি আছে, মানে সবই। রুমটা খুব বড় এবং ওয়ার্ড্রবের ভেতরটাও তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। তো এবার আমরা তো বেরোবো, তাই সব অনেক কিছু গোছানোও হয়ে গেছে। তো যেইগুলো নেওয়ার আছে সেইগুলি জাস্ট সামনে আছে, এগুলো সব পরে টোরে আর যেগুলো নেবার সেগুলো ব্যাগের মধ্যে নিয়ে রওনা দেব। এবার এখনও ড্রেস করিনি, স্নান করে তারপর ড্রেস করে বেরিয়ে যাব। তার আগে আমি ভাবলাম একবার দেখিয়ে দিই তোমাদেরকে। তো টয়লেটটাও তোমাদেরকে দেখেছি, টয়লেটটাও খুব বড় সড়ো। গিজার আছে, বেসিন আছে, কোমট আছে, এদিকে আয়না আছে। তো খারাপ না, মানে ভালো। তো আমি এর আগেও বললাম, মন্দারমণির থেকে আমার দীঘা বেশি ভালো লাগে। এখানে দীঘা জমজমাট, এরকম নিরিবিলি আমার ভালো লাগে না। বেড়াতে যাব, জমজমাট জায়গা না হলে বেরিয়ে মজা তো খারাপ হয় না। আমরা নিজেদের মধ্যে আনন্দ করেছি, কিন্তু ট্যুরিস্ট নেই এখানে বেশি, আমরাই ছিলাম, আর নিচে হয়তো কিছু ছিল। তো আমার ব্যালকনি থেকেই দেখো ভিউটা, সমুদ্রটা একদম মানে হোটেলের দেয়ালে এসে পড়ছে, এরকম মানে ঢেউর ঝাপটা দিচ্ছে, সেরকম টাইপের আমাদের হোটেলটা। তো হোটেলটা বিশাল বড়, এলাকা নিয়ে খুবই ভালো, মানে সবই ভালো, কোনোটাই খারাপ নয়, কিন্তু জমজমাট নয়, এইটাই জাস্ট। তো বাইরে প্রচণ্ড গরমের কারণে, আর ভেতরে দেখো আমার হাজব্যান্ড এসি চালিয়ে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুয়ে আছে। তাহলে ডিফারেন্সটা কী হয়ে দাঁড়াচ্ছে দেখো, বাইরে গরম, ভেতরের শীত। তো বেডের ওপরে এই জানলাটা আমরা খুলিনি, যেহেতু লাগেনি তাই খুলিনি। এরপর আমরা ড্রেস করব। তো ফ্রেন্ড, আমি এখন রেডি হয়ে গেছি পুরো। আমরা এবার হোটেল ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে এবার আমরা
বাসে উঠে পড়বো। আমাদের যে বাসটা করে বুকিং করে এসেছি সেই বাসটা উঠে আমরা এবার উদয়পুরের দিকে যাব। ওখান থেকে সব কিছু দেখে তারপর যে যার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাবো। তো আমাকে একটু দেখায় আমার কেমন সেরেছি, সেটা তোমরা আমার ভিডিওতে একটু দেখে নেবো। এই কুর্তিটা আমি পরেছি, যেহেতু কুর্তি আর লেগিংস পরেছি, বাসে যাব তো অনেকটা টাইম লাগবে, তাই জিন্স প্যান্ট পরিনি, কমফোর্টেবল, এটা একটু আরামেও যেতে পারবো, ওই কারণে এটাই পরলাম। তো আমরা হোটেলের ওপর থেকে নেমে নিচে চলে এসেছি। এবার যে যার লাগেজ নিয়ে বাসেতে উঠবো এবং এখানটা দাঁড়িয়ে আছি। আর এখনও মানে বাসে উঠিনি, আর ওই চুনকাম খাওয়া হচ্ছে তাই মুখ নড়ছে। এত রোদ, মানে রোদের প্রচণ্ড রোদ আর গরম, তাই সব প্রত্যেকেই সানগ্লাস পরে নিয়েছে। এবার বাসে উঠবো বলে দাঁড়িয়ে আছি। এবার সবাই এবারে উঠছি, দেখে নাও তোমরা ভিডিওটা। ठंडी हो जाएगा। अंदर बैठे हो তো ফ্রেন্ড, তোমরা দেখতে পেলে আমরা বাসে উঠে পড়েছি, বাসে গান টান সবই চলছে। এখন আমরা তাজপুরে এসেছি। তো এই হচ্ছে ফ্রেন্ড তাজপুর হোটেল। হোটেল মানে জাস্ট রেস্টুরেন্ট, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো এখানে আমরা ঢুকছি, কোকোনাট জল খাবো, তারপর বসবো, কেউ যদি কিছু খায়। খাওয়ার মধ্যে খেয়েছিল ডিমের ভুজিয়া, কোকোনাট ওয়াটার আর স্প্রাইট, থামস আপ। তো এখন সামনের দিকে যাচ্ছি। দেখো এখানটা খুব ভালো লাগছিল, ভিউটা খুব সুন্দর, সামনেই সমুদ্রটা। আর তাজপুর তো যারা এসেছে তারা তো জানো কেমন ধরনের। এর আগেও আমরা এসেছি আর এই আসলাম। এই পর্যন্ত জল চলে আসে, তো এখনও আসেনি, এখন ভাটা চলছে। যখন জোয়ার হয় তখন জলটা চলে আসে। তো एक भैया सो रहा है तो उसको वीडियो करता हूँ। तो वीडियोটা मैं नहीं करता हूँ, मेरा हस्बैंड करता है। তো সবাই আসছে একে একে, এবার শুয়ে পড়ছে, রিল্যাক্স হচ্ছে। তো এই ভিডিওটা পুরোটাই আমার হাজব্যান্ড করেছে। তো সব প্রত্যেকেই দেখিয়েছে, আর ও খুব ভালো ভিডিও করে, সবাইকে দেখায় ও। তো ভিডিওটা অনেকটাই বড় এখানে, তবুও একটু তোমরা দেখো, সামনের ভিউটাও খুব সুন্দর লাগছে। আর এতটা রোদের কারণে আমরা নিচে নামতে পারিনি। যদি একটু মানে রোদটা কম থাকতো তাও একটু নিচে নেমে একটু জলে পাটা ডুবিয়ে আসতাম। তো ফ্রেন্ড, তাজপুরের পর তারপর আর ভিডিও আমি করিনি। অলরেডি আমরা ওখান থেকে বাসে উঠে পড়েছি, উঠে উদয়পুরের দিকে যাওয়া হয়নি, যেহেতু ওইখানে রাস্তা সব বন্ধ আছে ওই কারণে। তো আমরা চলে এসেছি শের পাঞ্জাবে এখানে লাঞ্চ করতে। তো এখানে লাঞ্চ করে তারপর যে যার বাড়ির উদ্দেশ্যে আমরা বেরিয়ে যাব। তো এখনও মানে বাস থেকে নেমে শের পাঞ্জাবের হোটেলেই আছি। তো এখনও লাঞ্চ আমরা করিনি, এবার যে যা গিয়ে টেবিলে বসবো, তারপর তোমরা ভিডিওটা দেখে নাও।
এদিকে এই যে সার্ফ দাদা, এদিকে তাকান, এদিকে তাকান, এদিকে ভালো করে তাকান, মুখটা ভালো করে তুলি একটু। সেই লাস্ট এই যে বাবু, এদিকে তাকাও, এইদিকে বাবু। चटनी है इधर चटनी दो। हाँ हाँ ठीक है। তো ফ্রেন্ডস, শের পাঞ্জাব হোটেলে খাওয়া দাওয়ার পরে এটা হচ্ছে ভেতরের ভিউটা। তো ভিউটা তোমরা শুধু জাস্ট দেখতে থাকো, যেন মনে হচ্ছে কোথায় চলে এসেছি। তো খুব সুন্দর। এবার তোমরা ভিডিওটা আমার পুরোটাই দেখে নাও, তারপর কি কি আছে দেখো ভিডিওর মাধ্যমে। পিঙ্ক কালার জবটা দারুণ দেখতে পাচ্ছি। এখানে ঢোকার নিষেধ মানে বুঝলি, ওটা মানে কি বানাচ্ছে কিছু জানি না। ওটা ঘোরা রাখার জন্য ওইটা পাশেরটা মন্দির, ওইটা আরো ঘোরা আছে তো। হ্যাঁ ওইটা আসতে বলতো বালি দিয়ে রেখেছি তো, বালি দিলে কি হবে? তো ফ্রেন্ড, এটাই আমার মন্দারমণির লাস্ট ভিডিও। তো ভিডিওটা আর আমি করবো না কন্টিনিউ, কেন অনেকটাই বড় হয়ে গেছে। এখানে বাসে উঠে এবার যে যার বাড়ি চলে যাব। তো আর কিছু দেখানোর মতো নেই। তো তোমরা ভিডিওটা আমার দেখো এবং কমেন্টস করো এবং আমার ছোট্ট চ্যানেলটার পাশে তোমরা থেকো। ওকে, টাটা, বাই বাই।